কখনো ভালোবাসনি। আসিফ শ্রোতা ও সাংবাদিকরা ভালোবেসে নাম দিয়েছেন বাংলা গানের যুবরাজ। 2001 সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। এই অ্যালবামের 55 লাখ বৈধ কপি বিক্রি হয়েছিল, যা বাংলাদেশের অডিও ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। শুধু প্রথম অ্যালবাম নয়, 2001 থেকে 6 পর্যন্ত পরপর 6 বছর অ্যালবাম বিক্রির দিক থেকে সবার উপরে ছিলেন আসিফ। আসিফ আকবর বাংলাদেশের অন্যতম সেরা পুরুষ কণ্ঠশিল্পী, যার জনপ্রিয়তা এবং আধিপত্য এখন পর্যন্ত সমানভাবে বিরাজমান। নিজ কণ্ঠের জাদুতে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, সিটিসেল চ্যানেল আই অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার। তবে একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকায় 2006 এর পর কখনো বাংলাদেশ বেতার ও টেলিভিশনে তাকে দেখা যায়নি। মাঝে মাঝে দু একটি বেসরকারি টিভিতে গান গেয়েছেন, ইউটিউবে প্রকাশ করেছেন বেশ কয়েকটি গান। তবে বিগত সরকারের পতনের পর নতুন করে আবার বাংলাদেশ টেলিভিশন ও বেতারে গান গাওয়ার প্রস্তাব পেয়েছেন আসিফ, কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি। সম্প্রতি বিটিভিতে গান করার প্রস্তাব পাওয়া প্রসঙ্গে আসিফ আকবর ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছে তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি, প্রোগ্রাম প্রডিউসার বলেছে আপনাকে নিয়ে নতুন করে শুরু করতে চাই, তাকেও বিনয়ের সাথে না করে দিয়েছি। 24 বছরের ক্যারিয়ারে জীবন থেকে চলে গেছে 18 বছর। যৌবন পেরিয়ে এখন আমি মধ্যবয়সী। ফাঁকে ফাঁকে বেসরকারি টিভি চ্যানেলে গাইতাম, এখন আর গাই না, সেখানেও আর কখনো গাইব না। এসব নিয়ে আর কষ্টও পাই না, দীর্ঘদিনের অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। সেই মাথা ভরা চুল আর নাই, সাদাও হয়ে গেছে কিছু, চোখের দৃষ্টিও ঝাপসা হয়েছে একটু। তবুও রাষ্ট্রকে ধন্যবাদ আমাকে দেশে থাকতে দেওয়ার জন্য। গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইবো আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালোবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছা আছে। নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছে। বেতার টিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ একজন, সেখানেই আনন্দ খুঁজে নেব।